হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। হ্যাঁ, 10টা বাজে, গুড মর্নিং বলাই যায়। চলো এই বালিশের ওষাগুলো পাল্টিয়ে নিই, ঠিক আছে? আর আমি উঠেছি অনেকক্ষণ, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, আমার অনেক কাজ হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে। এখন এগুলো সব বার করবো, এগুলো সব কাছাকাছি করবো। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, কাজ করছি, দেখতে থাকো। ভাবছিলাম চাদরটা পাল্টাবো না, তা কেমন একটা লাগছে, হ্যাঁ পাল্টিয়ে নিই। চাদরটা না পাল্টালে ভালো লাগছিল না। যা বৃষ্টি হলো কয়দিন, বাপ রে বাপ। একদম দুনিয়া পচিয়ে দিয়েছি, এত বৃষ্টি হচ্ছে। চলো এই যে এইভাবে গুছিয়ে নিয়েছি। চাদর যদি টান টান না থাকে না, ভালো লাগে না। চলো এবার পিলো কভারগুলো পাল্টিয়ে নিই, তারপর আসছি। হয়েছে গোছানো, চলো ওই ঘরে। এই দেখো, এই ঘরটা এইভাবে গুছিয়ে নিয়েছি। এবার চলো রান্নাঘরে ওদেরকে একটু চা করে দিই, দিয়ে এগুলো ভিজাবো, ঠিক আছে? চলো, চা বসিয়ে দিয়েছি। আর একদিকে আর একটা জিনিস বসিয়ে দিয়েছি, এই দেখো জল গরম বসিয়ে দিয়েছি। ওই জামা কাপড়গুলো একটু দেবো জল গরমে, তাহলে ভালো হবে। তাই জন্য জল গরমটা বসিয়ে দিয়েছি, এদিকে চা বসিয়ে দিয়েছি। চলো ওদের চাটা করে দিই, ওরা কি টিফিন খায় বানিয়ে দিই। চলো সুজি বসিয়ে দিয়েছি, আর একটুখানি হলেই সুজিটা হয়ে যাবে। চলো জামা কাপড়গুলো ভিজিয়ে আসি আগে, এটা হতে থাক আস্তে আস্তে, তারপর লুচি বানিয়ে দেবো, হয়ে যাবে। চলো বন্ধুরা ঘরগুলো মুছে নিই, কাঁচা ধোয়া সব কমপ্লিট। এবার ঘরগুলো মুছলে মোটামুটি হয়ে যাবে। লাইট জ্বালানি তো, অন্ধকার একদম। কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, বাঁশির সুরটা এত সুন্দর লাগে আমার। হয়েছে, চলো এই ঘরটা মোছা হয়ে গেছে, এবার ওই ঘরে চলো যাই। চলো এই ঘরটা এবার মুছে নিই। বাবা আমার ছেলে জামা কাপড় নিয়ে ছাদে চলে গেছে দিতে। চলো এই ফাঁকে আমি ঘরগুলো মুছে নিই, নিয়ে চানে যাই। চলো চলো বন্ধুরা, সব কাজ হয়ে গেছে, এবার চানটা করে পুজোটা দিই, অনেক বেলা হয়ে গেছে। চলো চানটা করে নিই। আসলাম যা, আসলাম। আমার পুজো হয়ে গেছে বন্ধুরা, হরে কৃষ্ণ। আজকে বিশ্বকর্মা পুজো। আমার ঠাকুর আছে, ছোট্ট একটা ঠাকুর আছে। আমার ছোট্ট ঠাকুরকে আমি পুজো করি 12 মাস। আজকে পুজো করলাম। এবার ওদেরকে একটু টিফিনটা করে দিই, ঠিক আছে? টিফিনটা ভেজে নিই, তারপর প্রসাদটা তুলবো, মানে লুচিটা ভেজে নিই, তারপর প্রসাদটা তুলে দেবো। আমার আগের ন্যাকড়াগুলো, সেই ভাত ধরা ন্যাকড়াগুলো কেমন হয়ে গেছে বা, আমার দিদি আবার যেগুলো বানিয়ে দিয়েছে ভাত ধরার জন্য, মানে হাঁড়ি টাড়িগুলো ধরার জন্য আর কি।
এই ছাকা লেগে যায় হাতে, তার জন্য। তো বিশ্বকর্মা পুজো কার কার বাড়িতে করো তোমরা? আমি নিজেই করি, ঠিক আছে। আমার ভালো লাগে 12 মাস বিশ্বকর্মা পুজো ঘরে ঠাকুর নিয়ে নিয়েছি, একটা ছোটো ঠাকুর, 12 মাস ঘরে পুজো করি। এটা অনেকেই বলে করে না পুজো, বছরে একবার করে। আমি না, আমি এটা 12 মাসে করি, আমার ভালো লাগে। যার রোজগার আমি খাই সেটা তো আমাকে করতে হবে, তাই না? তো তোমরা কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো করো কমেন্ট করো। তবে টিফিনটা করে দিই আগে। শুধু সুজি দিয়ে খাবা? আচ্ছা ঠিক আছে। এই যে বন্ধুরা, লুচি আমার হয়ে গেছে, ওদের দুজনের টিফিন হয়ে গেছে, আমি টিফিন করব। তো লুচিটা ভেজে নিলাম, চলো। গরম গরম লুচি হয়ে গেছে, আর সুজি দিয়ে লুচি দিয়ে মিষ্টি দিয়ে খাবো। চলো খেয়ে নিই, চাটা বসাই আগে। এই দেখো বন্ধুরা, কত জামা কাপড় দিয়েছি সব ছাদে। এই দেখো এদিকে চাদর, এই দেখো কত জামা কাপড় ছাদে সব কেচে দিয়েছি। ওইদিকেও আছে, এই যে সব কাঁচা ধোয়া করেছি। চলো জামা কাপড়গুলো কী কী শুকিয়েছে সেটা তুলে নিয়ে আগে। হ্যাঁ, আবার ওদের দিকে তাকানো যাচ্ছে না। এই যে এতগুলো নিয়ে যাচ্ছি, শুকিয়ে গেছে। আর এই যে সব উল্টি পাল্টি দিলাম এদিক দিয়ে, এই যে উল্টি পাল্টি দিয়েছি। ওই যে ছাদের রমাদি কাজ করছে। চলো এবার যাই নিচে। এবার রান্না, ওই উচ্ছে ভাজা হয়ে গেছে, টমেটোর চাটনি হয়ে গেছে, আর হচ্ছে একটা কী করলাম, বেগুন ভাজা হয়ে গেছে, মাছের ঝোল হয়ে এসছে, আর একটু বাকি আছে, মানে পোস্ত বাটা দিয়ে করব পাবদা মাছটা। আর ভাত বসাবো উনুনে। চলো, এই যে জামা কাপড় শুকিয়ে গেছে, এগুলো নিয়ে এসেছি, এগুলো একটু ঠান্ডা হোক, তারপরে এগুলো সব ভাজ করব। চলো, রান্না হয়ে এসে আর একটু বাকি আছে, আর ভাতটা উনুনে বসাবো। এই যে বন্ধুরা, রান্না বান্না সব হয়েই গেছে আমার। এই যে টমেটোর চাটনি করেছি, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই দাঁড়াও। একটা বাটিতেই রেখেছি, এদিকে উচ্ছে ভাজাটা রেখেছি, আর এদিকে বেগুন ভাজাটা রেখেছি, আর এই যে টমেটোর চাটনি করেছি এভাবে, আর এই যে পাবদা মাছ। ঠিক আছে, এই যে গামাখা করেছি, পাতলা করিনি, ঠিক আছে, মাখা মাখার মতনই করেছি, মশলাটা একটু বেশি হয়ে গেছে। চলো এবার যাবো হচ্ছে উনুনে ভাতটা বসাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কতগুলো জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম, শুকিয়ে গেছে। এগুলো সব এখন ভাঁজ করে নিই, নাহলে খাটের মধ্যে সব এলোমেলো তো ভালো লাগছে না। কাঁথাগুলো সব শুকিয়ে গেছে। এই যে কদিন বৃষ্টি গেছে, বাবা কেমন যে একটা হচ্ছে। এই দুটো কাঁথা ধুয়েছি, আর ওই যে একটা চাদর ভাঁজ করা হয়ে গেছে নিয়ে এসে, আর এই যে একটা দুটো চাদর, দুটো কাঁথা, তারপর পিলো কভার, বালিশের ওষারগুলো, ওগুলো সব ধুয়ে শুকানো হয়ে গেছে। আর 3-4টে জিনিস আছে ছাদে, খুব বেশি জিনিস নেই, সবই মোটামুটি শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসেছি। সব জায়গায় এখন ভাঁজ করে সব গুছিয়ে রাখি, না গোছালে ভালো লাগবে না। বালিশের ওষারগুলো সব শুকিয়ে গেছে। বাপরে বাপ, কতদিন ধরে একভাবে বৃষ্টি আর কমছে না। এবার যেমনও পড়েছিল বৃষ্টি, আর যেই কদিন গরম, আর যেমনও আবার কয়দিন বৃষ্টি হচ্ছে, তো একদম একভাবে হয়ে যাচ্ছে, আর কমছে না। তো ওগুলো আমি এগুলো গুছিয়ে নিই বন্ধুরা, গুছিয়ে নিয়ে আসছি। চলো বন্ধুরা, যা ছিল সব গুছিয়ে একদম জায়গায় সব গুছিয়ে রেখে দিলাম। আলনাটা আলনায়, ওর কাকার কাকা জামা প্যান্ট, ছেলেরটা ছেলের জায়গায়, আমারগুলো আমার জায়গায়, সব গুছিয়ে একদম পরিষ্কার ঘর। সব রান্না বান্না সব হয়ে গেছে, উনুনে ভাত করে নিলাম। এই যে সব একদম পরিষ্কার, কিছু নেই। এই যে আলনায় সব গুছিয়ে সব রেখে দিলাম। তো এইবার এখন ছেলে ঢোকেনি, এখনও ওর কাকা বেরিয়েছে, এখনও কেউ ঢোকেনি। চলো, আমি একাই আছি বাড়িতে, সব কাজকর্ম গোছানো হয়ে গেছে। চলো এবার দেখা যাক কী করি। এবার যা কিছু করবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এই যে খাওয়া দাওয়া চলছে, ওর কাকা বাড়ি আসলো, সারাদিন বাড়ি এসেছিলো, এসে আবার গেছিলো,
দুপুরে খাইনি, এখন খেলো। এই যে আমাদের মা ছেলের খাবার সব এখানে ঢাকা আছে, ঠিক আছে। পরে আমরা মা ছেলে খেয়ে নেবো। চাও খাইনি, ওই শিগগিরি মা ডাকলো, পাশের বাড়ি দিদি প্রসাদ দিল, প্রসাদ খেলাম। ওই বাড়িতে আজকে মনসা পুজো হয়, তো প্রসাদ খেলাম। প্রসাদ খেয়ে পেটে এখন আর জাগ নেই, পরে খাবো। এখন খুব একটা বাজেও নাই, 9টা সাড়ে 9টা এরকম বাজে। হ্যাঁ, 9টা সাড়ে 9টা বাজে এখন। খেতে খেতে আমাদের অনেক দেরি হবে। ওর কাকা খেয়ে নিয়েছে। যাই হোক, আজকে সারাদিনের টুকিটাকি কাজ করবো। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা, প্লিজ। বাই বাই, গুড নাইট।